আর একটি কুদুস শিপ এইমাত্র রওনা দিল সুন্দরবন ট্যুরে যাওয়ার উদ্দেশ্যে। বন্ধুগণ, বিদেশ থেকে অনেক পর্যটক আসেন সুন্দরবন দেখার জন্য, যারা বাংলাদেশে অবস্থান করতেছেন, বাংলাদেশের বাসিন্দা। তাদের জন্য কত সুযোগ সুবিধা, পাসপোর্ট ভিসা কিছুরই প্রয়োজন হয় না, অল্প টাকা, আর তাদের ডলার নিয়ে আসতে হয়, অনেক কিছু খরচ করতে হয়। তো হারুন ভাই এসেছে হ্যালো হ্যালো বলতে বলতে, তো আমি ভিডিওটা করার মধ্যে আর মানে ডিস্টার্ব করলাম না। হ্যালো হ্যালো করে কিছু কথা বলেন। ডানবোর্ডের মতো একটা গেল, কোথায় গেল, মলধারে গেল। হ্যাঁ 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 ফাজলামি করা যাবে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূর্য দেখার জন্য এসেছি জেলখানা ঘাটে, কিন্তু দেখতে পাচ্ছি না, কুয়াশায় ঢেকে আছে। হয়তো একটু পরে দেখা যাবে। ভাটি লেগেছে, শিপগুলো, ক্রুজ শিপগুলো বিভিন্ন জায়গায় আছে। একটি চলে যাচ্ছে সুন্দরবনে। হ্যাঁ, আমরা মূলত কথা বলি কিছু বিজনেস নিয়ে। পৃথিবীতে দুটো গোটা থাকে, দুটো ডিজেসই বিদ্যমান। একটা কমিউনিকেবল ডিজেস, একটা নন কমিউনিকেবল ডিজেস। কমিউনিকেবল ডিজেস হতে হলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদির মাধ্যমে হয়, এবং বাতাস, পানি, বিভিন্ন রকম ডাইরেক্ট সোর্স দিয়ে কমিউনিকেবল ডিজিজগুলো আসে। ব্যাকটেরিয়া, ভাইরাস আছে যেহেতু এটা চিকিৎসার খুব একটা অসুবিধা হয় না, আমাদের হাতে যথেষ্ট উইপন আছে। পৃথিবীর এখন কনসার্ন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ যেহেতু ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস করার জন্য বিভিন্ন রকম উইপন আমাদের হাতে আছে, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজে ডাক্তারদের হাতে তেমন কিছু নাই। সুন্দর লাইফস্টাইল থাকতে হবে। আমাদের ইসলামে যে কথাগুলো বলে সেগুলো মানলেও আপনি নন কমিউনিকেবল ডিজিজ থেকে রক্ষা পাবেন। অসংক্রামক ব্যাধি, কোনো সংক্রমণ নাই, কিন্তু আপনি ক্ষয় হয়ে যাচ্ছে, ডায়াবেটিস আছে, চিকিৎসা প্রাকৃতিক, সেই আগের মতো যে ইনসুলিন আসে না বিদায়, কার্বোহাইড্রেটগুলো ভেঙে শক্তিতে রূপান্তরিত হতে পারতেছে না। এই থিওরি এখন ভুল থিওরি বলে মনে হচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।